আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে আমি একটা পায়জামা ৩-৪ দিন লাগিয়ে তারপর সেলাই করেছি। এখনো পর্যন্ত নিশ্চয়ই অনেক টিউটোরিয়াল দেখেছেন কিভাবে করে খুব সহজে পায়জামা তৈরি করা যায়, কাটিং সেলাই করা যায় কিংবা কিভাবে নিখুঁতত্ব আনা যায়, এরকম বহু ভিডিও নিশ্চয়ই দেখেছেন। বাট আজকে দেখুন কিভাবে করে একটা পায়জামা ৪-৫ দিন লাগিয়ে সেলাই করা যায়। হ্যাঁ, আসলে মজা করছি না, এটাই সত্যি। আমার একটা ড্রেস বানাতে গেলে কমপক্ষে ৩ থেকে ৪ সপ্তাহ লেগেই যায়। এটা আসলে কি বলবো, ৩-৪ সপ্তাহ লাগানো আমার কাছে কোনো ব্যাপারই না। চলো এবার তোমাদের সাথে কারণটা শেয়ার করি। প্রথম যখন আমি সেলাই করতে বসেছি তখন আমার ছেলে আমার পাশে দিয়ে এসে কোলে বসে পড়েছে। তো ওকে নিয়ে আমি ইজিলি কীভাবে সেলাই করি, পরবর্তীতে না পেরে উঠে গিয়েছিলাম। আবার মাঝে মাঝে ওকে নিয়েও সেলাই করতে হয়, কিছু করার থাকে না। তারপরে আমার মেয়ে বায়না করছিল যে আম্মু, মানে এরপরে যখন আরও বসেছিলাম তখন আমার মেয়ে বায়না করছিল, আম্মু আমাকে কিছু নাস্তা বানিয়ে দাও। তো ছোটো বাচ্চা, ক্ষুধা পেয়ে গেছে, এটা তো দিতেই হবে। পরে আবার উঠে গেলাম। এরপর যখন আবার বসি তখন কি হলো, আজান দিয়ে দিয়েছে। তো আজান দিয়ে দিয়েছে তখন তো উঠতেই হবে, নামাজ কালাম পড়তে হবে। তখন উঠে গিয়েছি, কিছু তো আর করার নাই। তারপর আবার উঠে বসে কিছুক্ষণ সেলাই করি। এই মাঝে আমার হাজব্যান্ড চলে আসে, ওনার মানে কাজের থেকে, দোকান থেকে চলে আসে। পরে ওনাকে চা বানিয়ে দিলাম, এর সাথে আমিও একটু খেলাম। তো এইভাবে করে কিন্তু এই পাজামাটা আমি ৩-৪ দিন যাবৎ এইভাবেই সেলাই করছি, একটু করে। মানে আসলে বসতে পারছি না, তারপর তো অন্যান্য কাজ থাকছেই। তো চা খেয়ে ওঠার পরপরই দেখা গেছে এসে আজান দিয়ে দিয়েছে। এসে আজানের পরে আমি নামাজ পড়ে আর বসতে পারি নাই। মাঝে মাঝে আমার হাজব্যান্ড আমাকে বলে যে রাতে সেলানোর কী প্রয়োজন, দিনেই তো একটা সময় করে সেলাই করতে পারো কিংবা সেলাই করতে বসতে পারো। তো ভিডিওটা আসলে তাকেও দেখানো উচিত যে আমার মানে সাথে সাথে আরও কিছু ভিডিও করলে খুব ভালো হতো, যে সেলাইয়ের মাঝখানে আমার এই কাজগুলো মানে মাস্ট বি করতেই হয়। এটা ব্যাপারটা কি ফানি না, যে আমি একটা পায়জামা এতদিন যাবৎ সেলাই করছি। মাঝে মাঝে এর জন্য আমার সেলাই করতে বসতেও ইচ্ছা করে না, বাট কিছু তো করার নাই, এভাবে করে কাজ করতে হবে। যেহেতু আমি অন্য কারোর সেলাই করা জামাকাপড় পরতে পারি না, পরে স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমার কাছে ভালো লাগে না। আমি নিজের জামাকাপড় নিজেই সেলাই করি, প্লাস আমার বাচ্চাদের যে জামাকাপড় সেগুলোও আমি সেলাই করি। আমি আমার ছেলেকে খুব কম ফতোয়া মানে কেনা ফতোয়া পড়াই, বেশিরভাগকে আমি বানিয়ে পড়ানো হয় আর কি। আর মেয়েকেও যেটা কিনে পড়ালাম সেটা তো কিনে পড়ালাম, কিন্তু ওকেও আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই বানিয়ে পড়াই। যার কারণে আমার আর কি কাজ টাজ করে আমার সেলাই করতে বসাটা আসলে আমার জন্য খুব কষ্টের হয়ে যায়। আমার খুব কষ্টে আর কি সেলাই করতে হয়। মাঝে মাঝে আমি অনেক রাত্রেও সেলাই করি, তারপর এগোতে পারি না, কারণ মাঝখান দিয়ে বাচ্চারা চলে আসে। তো ফাইনালি আমার যে পায়জামাটা, এটাকে আমি সেলাই করে ফেললাম। তো খুব ভালো লাগছে আসলে সেলাই করতে পেরেছি। এখন আমি এই জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছি, আসলে যখন সময় পাই তখন তাড়াতাড়ি করে সেলাই করতে বসে পড়ি, যার কারণে আশেপাশের জিনিসগুলা মানে ছিটানো থাকলে ওগুলো ছড়িয়ে ছিটানো থাকে। আগে সেলাই করে তারপর আমি গুছিয়ে নিই। আচ্ছা চলুন এবার আপনাদেরকে পায়জামার যে ফাইনাল লুকটা সেটা দেখিয়ে দিই, পায়জামাটা আসলে কেমন হয়েছে। তো মাশাআল্লাহ, এত কষ্টের পর সেলাই করেছি, তারপরও মানে পায়জামাটা দেখে খুব ভালো লাগছে, খুব ভালো ফিনিশিং এসেছে। আমি এই পায়ের সাইডটা অন্যরকমভাবে সেলাই করেছিলাম, পরে দেখলাম ভালো লাগে নাই, সেজন্য খুলে আবার অন্যভাবে সেলাই করেছি। তো এই আর কি আমার পায়জামাটা। আজকের মতো এই পর্যন্তই, আর বকবক করছি না। আল্লাহ হাফেজ।